আসসালামু আলাইকুম দর্শক। আসলে ইদানিং দেখা যাচ্ছে এই কয়েকদিন ধরে একটা কথা খুব ভাইরাল হচ্ছে, যেটা হলো কিশোরগঞ্জ হসপিটাল নিয়ে একটা কথা খুব ভাইরাল হচ্ছে। যেটা নিয়ে আসলে যেই ছেলেটা আসলে ভিডিওটা করছে, আসলে ওই ছেলেটার তো ভিডিওটা করা অপরাধ ছিল না। কারণ ওই ছেলেটাই ভিডিওটা করছে যে আসলে হসপিটালের কি অবস্থা। কারণ এখন ম্যাক্সিমাম সরকারি হসপিটালের ডাক্তার তারা হলো আপনার হলো সরকারিভাবে হলো জামাই বলা যায়, তাদেরকে জামাই কদর করা হইতেছে। কিন্তু ইদানিং দেখা যায় কিছু কিছু জায়গার এমপিরা মন্ত্রীরা তারা যথেষ্টভাবে ভূমিকা নিতেছে বিদায় দেখা যায় আজকে অনেক ডাক্তাররা মানে সবসময় দৌড়ের উপরে থাকতেছে। তো এই জন্য দেখা যাচ্ছে ওই যে ছেলেটা একটা হসপিটালের পরিচালক যদি একটা মিডিয়ারে বলতে পারে, সে ওই ছেলেটা যতই খারাপ হোক সেই ছেলেটারে যদি বলতে পারে যে যার সন্তান, তাইলে আপনারা এখন বুঝতে পারেন যে আসলে ওই যে পরিচালক সে কিসের সন্তান। তো সে তো যার সন্তানের চেয়েও আরও যথেষ্ট খারাপ। কেন একটা শিক্ষিত মানুষের মুখ থেকে যে এই ধরনের কথাবার্তা আসলে বলা ঠিক না। আসলে উনি কেমন ধরনের শিক্ষিত? আমি মনে করি আসলে এই ব্যাপারটা সরকারের ভালোভাবে তদারকি করিয়া আমি মনে করি ওই পরিচালকের চাকরি চলে যাওয়া উচিত। ওনার চাকরি করার কোনো অভিজ্ঞতা নাই, উনি বারবার কথাটা বলতেছে যে আসলে উনি হলো যারস সন্তান, কিন্তু এগুলো যথেষ্ট খারাপ করছে উনি। সেই ক্ষেত্রে সকলের প্রতি এটা অনুরোধ করছি আমি, যাতে এই জিনিসটা সঠিকভাবে তদারকি করে সঠিকভাবে তদন্তর মাধ্যমে ওই পরিচালকের চাকরিটা খাওয়া উচিত, ওনার চাকরি যেন চলে যায়, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো ও যে ডাক্তার, ওই যে মহিলা ডাক্তার, নামটা জানো কি, ওর নামটা আসলে ভুলে গেছি আমি। যাই হোক, ও যে পরিমাণ লিপস্টিক দিয়েছে, তাহলে ও যদি ওই পরিমাণ লিপস্টিক দিয়ে চলে, আর ডাক্তাররা তো ম্যাক্সিমামই দেখা যায় মহিলারা অফিসে আসছে মোবাইল টেপে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে আছে তাদের উচিত যে প্রত্যেকটা হসপিটালে যে সমস্ত ডাক্তাররা থাকে প্রত্যেকটা রুমের ভিতর একটা করে সিসি ক্যামেরা ফিট করিয়া তাদেরকে তদারকি করা উচিত যে তারা অফিসে এসে কী করে এবং কয়টার সময় আসে কয়টার সময় যায়। তো যাই হোক, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন এবং যার যার স্থান থেকে যদি আমরা আসলে এটা সঠিকভাবে তদারকি করে সঠিকভাবে মিডিয়ার লাইনে আনতে পারি। এখন তো সবার হাতেই মোবাইল আছে, নেটের যুগ। সেই ক্ষেত্রে সবাই যদি আমরা এইভাবে সোচ্চার থাকি, তাহলে আমার মনে হয় দুর্নীতিটা বন্ধ করা সম্ভব। অনেকটাই দুর্নীতি অলরেডি বন্ধ হইতেছে, তো আরও বন্ধ হবে আর কি। তো এই জন্য সবাইরই সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।